সিঙ্গুরে সস্ত্রীক ভোট দিলেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ও হরিপালের প্রার্থী করবী মান্না। আমরা যেমনটা জানতে পারছি যে আজকে শেষ দফার ভোটেই দেখা যাচ্ছে সস্ত্রীক ভোট দিয়েছেন এই দুই প্রার্থী। সিঙ্গুরের গাজীপুর যে ডিহি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের 103 নম্বর বুথ, সেই বুথেই প্রার্থী বেচারাম মান্না ভোট দেন এবং তারপর বেরিয়ে বলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিজেপি নির্বাচনকে প্রহসনে করেছে এবং কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করছে, বুথের ভেতরে ঢুকছে এবং যা আইন বিরুদ্ধ কাজ সেগুলো করছে। এতে মানুষ বিরক্ত হচ্ছে এবং আগের থেকে বেশি ভোটে তারা জিতবেন এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন 250টিরও বেশি সিট পেয়ে, এমনটাই তিনি বলছেন। দেখুন, ভোট বাংলার ভোট পিসফুলি হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার তারা যেভাবে গত কয়েকদিন ধরে নির্বাচনকে প্রহসন করে, বিশেষ করে এই নির্বাচন বাংলায় একটা উৎসব। এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের ক্যাম্পে গিয়ে মুড়ি খায়, টিফিন খায়, কিন্তু এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপি যেভাবে এই নির্বাচনকে প্রহসন করেছে তাতে বাংলার মানুষ বিরক্ত। এক, বাংলার প্রবঞ্চনা কেন্দ্রীয় সরকারের; 2, এসআর নিয়ে বিরক্ত; 3 হচ্ছে যে জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারেনি এবং যেভাবে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রতিটি বুথে তারা ভোটারদের হেনস্থা করছে, নিজেরা বুথ ক্যাম্পের ভেতরে ঢুকছে, যেটা আইনত নয়, এবং যেখানে ভোট দিচ্ছে সেখানে পর্যন্ত যাচ্ছে, তাতে মানুষ বিরক্ত। এবং জেনে রাখবেন যে যেভাবে মানুষের উৎসাহ নেবে, সকাল থেকেই ভোট লাইনে দাঁড়িয়েছে, তাতে জেনে রাখবেন বিশেষ করে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আগের থেকে 1 ভোট হলেও বেশি হলে জিতব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 250টি আসন নিয়ে পুনরায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সস্ত্রীক ভোট দিয়েছেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়া বিধানসভার যে এলাকা রয়েছে রামকৃষ্ণ শিশু নিকেতন স্কুল, সেখানেই তিনি ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি যেমনটা বলেন যে শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান তিনি করছেন ভোটারদের এবং কেন্দ্রে চত্বরে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, এমনটাই কিন্তু বিজেপি প্রার্থী সুবীর নাগও বলছেন। প্রতি বছর তো আমি ভোট দিতে আমার স্কুটি চালিয়েই আসি, এবছর অন্যথা হবে কেন? ঠিক আছে, ভালোই লাগলো, ভোট দিলাম আমার নিজের বুথে। দীর্ঘদিন ধরে এই বুথেই আমাদের ভোট হয় এবং এবছরও তাই হলো। মানুষের লাইন দিয়ে, প্রচুর লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। আশা করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইভাবেই ভোট হোক, মানুষ তার রায় নিজে দিতে পারুক এবং তারপর রেজাল্ট যা হবে সেটা আমরা সবাই আনন্দ করে নেব। সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন রয়েছে ভোটারদের, কি বলবেন? প্রচুর উৎসাহ আছে মানুষের ভোট দেওয়া। মানুষ চাইছিল এরকম একটা পরিস্থিতিতে। আমরা চাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং ব্যবস্থাও খুব ভালো, যা দেখলাম যে যারা জওয়ান আছে থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর যা ব্যবস্থা আছে, দেখে মানুষের ভরসা আরো বেড়েছে যে পরিস্থিতিতে ভোট হচ্ছে। আর পশ্চিমবঙ্গে তো ভোট মানেই একটা রক্তপাত এবং মৃত্যু, এসব লেগেই থাকে। তো কমিশনকে ধন্যবাদ জানাবো যদি রক্তপাতহীন এবং কোনো মানুষের মৃত্যুহীন ভোট হয়, সেটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। লম্বা লাইন সকাল থেকে এরকম বিভিন্ন জায়গায় এরকম এই অবস্থা, কি বলবেন? এটাই তো কিছু করার নেই, মেশিন থাকলে মেশিন খারাপ হতেই পারে এবং আমার বুথেও 255 যেটাই মকপল হয়েছিল সেই মেশিন খারাপ হয়ে যায়, পরে আবার নতুন মেশিনে ভোট হচ্ছে। এখন দীর্ঘক্ষণ অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। এবার পরিস্থিতি হচ্ছে, দেখুন, মেশিনকে তো বলা যায় না, যখন তখন খারাপ হতেই পারে। যাই হোক, মানুষ ধৈর্য ধরে ভোট দিচ্ছে, এটা একটা ভালো ইঙ্গিত, শুভ ইঙ্গিত। মানুষের কোনো বিরক্তি নেই, খুব শান্তভাবে সবাই খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তো ভোট দিচ্ছেনই, তার পাশাপাশি যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু সস্ত্রীক ভোট দিচ্ছেন। কোথাও বেচারাম মান্না, করবী মান্নাকে নিয়ে
কোথাও সুবীর নাগ তার স্ত্রীকে নিয়ে, কোথাও আবার চাপদানির বিধায়ক অরিন্দম গুইন তিনি তার স্ত্রীকে নিয়েও ভোট দিয়েছেন। এখনও পর্যন্ত যে দেখতে জানতে পারছি হুগলি জেলা জুড়ে সেরকম বিশৃঙ্খলা বা অশান্তির কোনো খবর নেই। তবে চুঁচুড়াতে যে তৃণমূলের ক্যাম্প অফিস সেখানে ভাঙচুর করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সেই অভিযোগ তোলা হয়েছে, সেখানে যথেষ্ট উত্তেজনা ছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক। আপনারা কী বলবেন গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবরতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।